পরে বাংলাদেশে আমরা যাদেরকে জনবান্ধব হিসেবে ধরে নিয়ে বসিয়েছি, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে যাদেরকে বসানো হয়েছে, তারা কি আসলে আওয়ামী লীগেরই দোসর কিনা এবং আওয়ামী লীগদের দোসররা যারা এতদিন ছিল বাংলাদেশে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই সকল বিষয়ে আমরা আজকে জবাবদিহি চাই। এবং দুর্নীতি দমন কমিশন কি বাংলাদেশের দুর্নীতি দমনে কাজ করছে নাকি দুর্নীতিবাদদেরকে প্রশ্রয় দিচ্ছে, সেই সকল বিষয়ে আমাদের আজকে প্রশ্ন। এই জবাবদিহিতা বাংলাদেশের জনগণের প্রয়োজন, আমাদের প্রয়োজন। এবং তারা যদি কোনো সঠিকভাবে জবাবদিহিতা না করতে পারে তাহলে আমরা ধরে নিব তারা দুর্নীতিবাদদের দমনে না বরং দুর্নীতিবাদদের প্রশ্রয় কাজ করে যাচ্ছে। এবং এমন দুর্নীতিবাদদের নিয়ে গঠিত কোনো কমিশন আমরা বাংলাদেশে আসলে চাই না, তাদেরকেও জবাবদিহির আওতায় আনতে হবে। আমরা বাংলাদেশের জুলাই মঞ্চ গঠিত হয় 18 ফেব্রুয়ারি। তো এরপর থেকে আমরা হাইলাইটিং 5টি জবাবদিহি মিছিল এখন ঘোষণা করেছি এবং এর আগে 5টি শহীদি মার্চ ঘোষণা করা হয়েছিল। শহীদি মার্চগুলো ছিল বাংলাদেশে যারা বিগত সময়গুলোতে করেছে তাদের বিচারের আওতায় আনার দাবিতে। এবং এখন যে জবাবদিহি মিছিল সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার এই দীর্ঘ 1 বছর প্রায় 3 মাস পরেও সেই দুর্নীতিবাজদের এবং উৎখাত হওয়া আমলাদেরকে নিয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার একটা জবাবদিহির জন্য। তো আমরা সচিবালয়ে আমাদের দ্বিতীয় জবাবদিহি মিছিলটা করেছিলাম এবং এর আগে সচিবালয়ে আমরা 44 জন ফ্যাসিস্টের দোসরদের লিস্ট দিয়েছিলাম। সেই লিস্ট অনুযায়ী তারা কেবল 6 জনকে অপসারণ করেছে, বাধ্যতামূলক অপসারে পাঠিয়েছে, কিন্তু বাকি যে 38 জন তারাই এখনও বহাল আছে। এবং দুর্নীতি দমন কমিশন থেকে আমরা এখনও কোনো সাফ বার্তা পাইনি যে আসলে এই দুর্নীতি দমন কমিশনে অবস্থিত আওয়ামী লীগের আমলাদেরকে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাদের আদৌ অপসারণ করা হয়েছে কিনা। তাই আমরা আজকে এখানে জবাবদিহি মিছিল এনেছি এবং আমরা আশা করি অতি তাড়াতাড়ি আমরা আমাদের জবটা পেয়ে যাব। এবং দুর্নীতিবাজ যে সকল আমলারা আছে এখনও অবস্থিত তাদের সম্পর্কে আমরা একটা লিস্ট অবশ্যই উপস্থাপন করব।